বৌমা, বৌমা, আমার অজুর পানিটা কই? অজুর পানি দাও। হ্যাঁ, আমার মায়ের দিয়ে অজুর পানিটা নাই, তার মানে আমার মেয়ের দিয়ে সব কাজ করায়। আমার মায়ের কি বান্দি পাইছে? আচ্ছা। ও বৌমা, আরে বিএন সাহেব যে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কেমন আর থাকুম, এতক্ষণ ভালোই আছিলাম, কিন্তু এখন যা দেখলাম তাতে আর আমি ভালো থাকতে পারি না। বিআই সাহেব, আপনি কেমন মানুষ? হ্যাঁ, ওই যে অজুর পানি, আপনি ওখানে যে অজু করলে কি আপনার পাও দুইটা ক্ষয়ে পড়বো? তা না কইরে আপনি আমার মেরে দেওয়া অজুর পানি আইনা এরপরে আপনি অজু করতেছেন। বিএন সাহেব, মাথা ঠান্ডা করেন। আসলে হয়েছে কি বিএন সাহেব, কলেজে অজু করলে অনেক পানি অপচয় হয়, তাই আর কি বৌমাকে বলছি অর্ধেক জগ পানি হইলেই ওইটুকু আমার অজু হয়ে যায়। পানি তো অপচয় করা ভালো না। এই না মা। মা তুমি কখন আইছো? আমি কখন আইছি তোর কি খেয়াল আছে? আমি তো আহার পথে দেখতেছি তুই কামই করতেছস, কামই করতেছস, সারাদিন খালি কামই করস। কি বলতেছো মা? সারাদিন কেউ কাজ করে? বাড়িতে আমি কাজ করি, আরো তো লোকজন আছে, ওরাও তো কাজ করে। আর কে কাজ করে? তো শহরে কাজ করে? কি বলতেছো মা? একটু আস্তে কথা বলো না। আরে আমি চোখ দিয়া দেখলাম আমার এত ইনোসেন্ট বাচ্চা মেয়েরা খাটাই দেখাতে শেষ করে ফেলালো, আর আমার একবার চুপ করে থাকতেই। বিএন সাহেব, আপনার মনে হয় বুঝতে কোথাও ভুল হইতেছে। আপনার মাথাটা ঠান্ডা করেন। বৌমা যাও, বিএন সাহেবরে নিয়ে যাও, ঠান্ডা এক গ্লাস শরবত বানায় খাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি কি তার একটা কথা কইবেন না? আপনি কুলে মালে তালে গুলে পাকায়েন না। আমার কোথাও ভুল হয় না, আমি চোখ দুটো দিয়ে দেখছি তো। আমি আহার পরের থেকে আমি দেখতেছি আপনি আমার মেয়েরে খাটাইতেছেন। যে মানুষ অজুর পানি না অজু করতে পারে না, হ্যাঁ যে কত কাম করতে পারে আমার জানা হয়ে গেছে। নানি, তোমার মা বাবা কি তোমারে কোনো শিক্ষা দেয় নাই মুরব্বিদের সাথে কিভাবে কথা বলা লাগে? এইটুকু একটা মেয়ে উই আমারে আমার বাপ মায়ের শিক্ষা শিখায়? আই, তোর বাপ মা তোরা কতটুকু শিক্ষা দিছে? আমি আমার সন্তানদের শিক্ষা দিছি। এই বাড়ির লোকেরা, তোর দাদা, তোর বাপে, তোর 14 গোষ্ঠী তোর শিক্ষাই দেয় নাই, এই জন্যই তুই এরকম হইছিস। আমার মা বাবা আমারে কি শিক্ষা দিয়েছে শুনবা? তাহলে শুনো। মুচির দোকানে জুতা সেলাই করতে গেলে পা বাড়াই দিও না, বরং জুতাটা খুলে একটু মুছা তারপরে দিও। কাউকে কাজের লোক, কাজের বুয়া, কামলা বইলা ডাইকো না, কারণ তারাও কারো না ভাই, কারো না বোন, তারপরে মা, তাদেরও একটা সম্মান আছে। শুনো, বয়স, শিক্ষা, পদ পদবি, মানুষ ছোট বইলা কাউকে ছোট বইলা দেখো না, তাইলে তুমিও ছোট হয়ে যাবা। পড়াশোনা কইরা উন্নতি করো, কারো ঘাড়ের উপরে পা দিয়া উপরে উঠতে চাইও না। কাউকে সাহায্য করে পিছনের দিকে তাকিও না, তাহলে সে লজ্জা পেতে পারে। সব সময় পাওয়ার চেয়ে দেওয়ার চেষ্টা বেশি করো। মনে রেখো, প্রধানকারীর হাত সব সময় উপরে থাকে। এমন কিছু করো না যাতে তোমার এবং তোমার পরিবারের উপরে কারো আঙ্গুল উঠে। ছেলে বা মেয়ে হয়ে জন্ম নিয়েছো, কিন্তু দায়িত্ব এড়িয়ে যেও না। তোমার কি আছে? তোমার গায়ে লেখা নেই, কিন্তু তোমার ব্যবহারে বোঝা যায় তোমার পরিবার কোথায় আছে। কখনো মায়ের কথা শুনে বউকে, কখনো বউয়ের কথা শুনে মাকে বিচার কাঠগড়ায় দাঁড় করিও না। কোনো জায়গায় দাওয়াত খেতে গেলে বাসায় থেকে 2 মুঠো ভাত খেয়ে যাও, অন্যের পাতিলের আশায় থেকো না। কারো খাবার নিয়ে সমালোচনা করো না, তারা ইচ্ছা করে খাবার খারাপ করতে চায় না। বড় হওয়ার জন্য না, মানুষ হওয়ার চেষ্টা করো। শ্বশুর এবং শাশুড়িকে ততটা সম্মান দাও যতটা তোমার মা বাবাকে সম্মান দাও। সব সময় ভদ্র এবং নম্রভাবে চলো আর কথা বলো, কিন্তু অন্যায়ের সাথে কখনো আপোষ করো না। বুঝছি, আমার যা বোঝা হয়ে গেছে। হ্যাঁ, মুরব্বি দিয়ে অপমান করতে পারে না, তাই তরে দিয়ে অপমান করতেছে। হ্যাঁ, ওই আমার মাথাটা কিন্তু ঝিমঝিম করতেছে। আমার ক্ষুধা লাগছে, বক বক করতে করতে আর কতক্ষণ বক বক করব? যাও। আব্বা, মার কথায় কিছু মনে করেন না, উনি একটু রাগে তো, ওই জন্য। আরে বৌমা, তুমি চিন্তাই করো না তো, তুমি যাও।
আমার বোনরে নিয়ে যাও, যাও। আল্লাহ, মা খাবার রেডি করছে, চল। তো বাড়ির সিস্টেম দেখে না আমার খাবার চাঙ্গে উঠছে। তুই ব্যাগ ট্যাগ গুছা, আমি তোর নিয়ে যাবো। কেমন কথা বলতেছো? কাপড় চোপড় গুছাবো কেন? বেড়াইতে যখন যাব তখন এমনিই যাব, এখন যাব না। এখন যাবি না মানে? ভাই, তোর চেহারা সুরত দেখছস? তোর কি আমি এইভাবে পাঠাইছিলাম? এক বাচ্চার মা হওয়াতে তো তুই বুড়ি হয়ে গেছস। আরে আমার যখন চারটা বাচ্চা, তখনও আমি তাগড়া ছিলাম, আমার চেহারা টলটল করতো। হ্যাঁ, তুই এক বাচ্চাতেই শেষ হয়ে গেলি। মা, আমি বুঝতে পারতেছি আমার শ্বশুর আমার কাজের কথা বলছে দেখে তোমার রাগ হয়েছে, কিন্তু তোমার এতটুকু বুঝতে হবে, শ্বশুর বাড়িতে আসলে মেয়েদেরই দায়িত্ব শ্বশুর শাশুড়ির সেবা করা। কেন, তাকে কোনো দায়িত্ব নাই? খালি তুই চাকরির মধ্যে খাটবি? হ্যাঁ, হ্যাঁ, কাজের মানুষ রাখতে পারে না? তাহলে তুই, তোর কি কাজের মানুষ আনছে? মা, তুমি একটু বুঝতে চেষ্টা করো, এটা আমার সংসার, আর আমার সংসারের কাজ আমি ছাড়া আর কে করবে? টুকটাক কাজ কি আমি করব না? ওরে বাপ রে বাপ, মেয়ে দেখি আমারে শিখাইতেছে। হ্যাঁ, ওই তুই কি আমার পেটে হইছস না আমি তোর পেটে হইছি? হ্যাঁ, তুই আমারে কি শিখাস? কি শিখাস? আমি জানি না কিছু, আমি বুঝি না কিছু। হ্যাঁ, তুই সব গোপন করতেছস। এই এত বড় বাড়ি সব তুই করছ, কারণ আমি যখন আইহা দেখলাম তুই অজুর পানি আইনা দিল তোর হসুরে। কেন? হ্যাঁ, কি ন্যাংরা না টুন্ডা? ওই কাছেই তো কলা ছিল, ওন থেকে অজুর পানি আনতে পারে না, তোমারে দিয়ে আনাইতে হয়। আরেকটা কথা, তোর না একটা জ্যাকরা ননদ আছে, ওই কি করে খায় আর হাওয়ায় হাওয়ায় ঘুরে বেড়ায়, ওরে দেয়া করাতে পারে না? মা, তুমি এইসব কথা নিয়ে মার্কেটিং করো না। তুমি এই বাড়িতে আসছো 2 দিনের জন্য বেড়াইতে, তুমি এই বাড়ির অতিথি, তুমি কোথায় সবার সাথে দুইটা ভালো ব্যবহার করবা সেটা না করে আসতে না আসতে বাড়ির ভিতরে যুদ্ধ শুরু করে দিছো, তাও আবার আমার শ্বশুরের সাথে। দেখো, এগুলো নিয়ে মার্কেটিং করা যাবে না। আসছো, ভালো মন্দ খাবা, নাতে নিয়ে একটু গল্প সল্প করবা, একটু ভালো মতো থাকো না মা। শোন, আমি তোর এত বুঝের কথা শুনবার চাই না, তোর থেকে আমি কোনো অংশে কম বুঝি না। তুই এখন আমার লগে ল, তোর ভালো ছেলে দেখে, বড় লোক ছেলে, সুদর্শন সুন্দর ছেলে দেখে তোর আমি বিয়ে দেবো। তুই ওই সংসারে পায়ের উপরে পা উঠিয়ে বসে বসে খাবি। মা, আমার কপালে যদি আল্লাহ তাআলা সুখ লিখে রাখে তাহলে এখানেই আমার সুখ হবে, আর যদি সুখ লিখে না রাখে এখানেই আমি অসুখী থাকবো। তাই বলে এই না আজকে তুমি একজনের সাথে বিয়ে দিবে সেখানে আমি বিয়ে করব। আমার একটা সন্তান আছে, আমার সন্তানের ভবিষ্যৎ আছে, তোমার কথা মতো আমি চলতে পারি না। আর আজকে যদি তুমি আমাকে একটা ছেলের সাথে বিয়ে দাও, এখান থেকে ডিভোর্স দিয়ে নিয়ে, সেই ঘরে তো আমার সুখ নাও হতে পারে, সেই ঘরে তো আমি আরো চাকরানির মতো থাকতে পারি। এগুলো তুমি কেন চিন্তা করো না মা? একটু চুপ থাকো দয়া করে, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, চলো খেয়ে নিবে। ওরে বাপ রে বাপ, এ দে বুঝের মাস্টার। হ্যাঁ, আমি তো তাজ্জব হয়ে গেছি, তুই আমারে শিখাইতেছস। বুঝতে পারছি, আমি বুঝতে পারছি তোর মাথাটা না একবারে খেয়ে ফেলছি। ওরা তোর কালো জাদু করছে। আমার একটাই কথা, তুই জামাইরে ক কাজের লোক রাইখা দিতে, আর যদি কাজের লোক রাইখা না দেয় তাহলে তুই জামাই নিয়ে ভিন্ন খাবি। কিন্তু ওই শ্বশুর শাশুড়ি, ওই দেখরা ননদ, অগো সেবা করতে পারবি না, অজন্য রান্না করতে পারবি না। এই রান্না করতে করতে শরীরটা তো পর ফালে ফেলাইছস। দেখতো আমার এত বয়স হয়েছে, আমার শরীরটা দেখতো। আর তুই যাই দেখতো তো, আয় না, তোর কি অবস্থা হয়েছে? নানু, দাদা আমারে সবসময় এই কথাটা কয়, শিমুল গাছে নাকি 100 বছর রইলেও সার হয় না, আর কিছু কিছু মানুষ আছে 100 বছর রইলেও তাদের বুদ্ধি হয় না। তোমার বুদ্ধিই হয় নাই। হায় আল্লাহ, তুই কি করি আমার বুদ্ধি হয় নাই? তোর কাছ থেকে আমার বুদ্ধি ধার নিতে হইব? তুই মেয়েটার মাথা খেয়ে ফেলাইছিস থাকা বুদ্ধি শুনে শুনে, মেয়েটার আজে বাজে বুঝান শিখছস। মা, তোমার ছোট একটা নাতি, সেও তোমাকে বুঝ দিচ্ছে, তোমার একটু লজ্জা হওয়া উচিত। এখন তুমি একটু চুপ করো, ভদ্রতা বলে যদি কিছু থাকে তোমার ভিতরে ন্যূনতম, তাহলে এখন চুপ করো, সুন্দর মতো নাস্তাটা খাও। আর তোমার জামাই আসলে তার মাথাটা তুমি খাইও না, তাইলে সংসারে অশান্তি শুরু হয়ে যাইব। নাস্তা ঠান্ডা হয়ে যেতেছে, চলো খাবা। আমি কইলাম না যে আমার খাবারের প্রতি একটু আকর্ষণ নাই? তোর খাবার তুই খা, জামাই আইব এর একটা হ্যাস্ত নাস্তা করুক, তারপরে যদি মুখে আমি অন্ন উঠাই। আল্লাহ জানে আজকে তুমি এই বাড়িটারে কত নাম্বার দোজখানা বানাও। আসো। আমার মেয়েও আমার কথা শুনে না,
তুই দেহস না তোর শরীর কেমন হয়ে গেছে, খাটতে খাটতে তুই মরার মতো হয়ে গেছিস গা। তাও কাকে বলে শ্বশুর ভালো, শ্বশুর জামাই ভালো, শাশুড়ি ভালো। ওরে জাদু করছে, ওরে না কালা জাদু করছে। কিরে তুই তাড়াহুড়া করে কই যাস? বাজারে তোমার কাছে যাচ্ছিলাম দোকানে। কেন কি হয়েছে আবার? কি হওয়ার আর বাকি আছে? এই যে তুমি বউ বিয়া করছো, বউটা তো আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু বউর মা যে শয়তান, বিয়ার আগে সেটা দেখো নাই? আরে বাবা বুঝলাম না, আমার শাশুড়ি এই বাড়ির মধ্যে আবার করতে আইলো। তুই কেন আমার শাশুড়ির কথা কইতেছিস? আমার শাশুড়ি কি করছে? তোমার শাশুড়ি আসছে বাড়িতে। আমার শাশুড়ি হইছে? হ্যাঁ, হ্যাঁ? আব্বাই ভাবির কাছে ওজুর পানি চাইছিল। হ্যাঁ। এইটা এসে তার মা বাড়িতে ঢুকতে না ঢুকতেই শুনছে আর দেখছে, আব্বার সাথে তুলকালাম শুরু করছে। যায় নয় তাই বলে আব্বার অপমান করছে। কেন? তার মায়ের এই বাড়িতে বিয়ে দিয়ে কি বাড়িটা কিনা নিচ্ছে? আমার বাপে কি ভাইসে আইছে? আমার বাপে কি তার ছেলের বোর কাছ থেকে একটু ওজুর পানি চাইতে পারে না? এইটা নিয়ে দুনিয়ার চিল্লাচিল্লি তো করলো, আব্বারে অপমান করলো হাউ মাউ কইরা। এখন আমি যাইতেছিলাম মার ঘরে, যাইতে গিয়া শুনি তোমার শাশুড়ি তোমার বউরে দুনিয়ার কান পরা দিতেছে, কুপরামর্শ দিতেছে। তোমার বউকে কি বলতেছে শুনবা? বলতেছে তুই এই বাড়িতে কেন আসিস, তুই তোর জামাই নিয়ে কেন ভিন্ন হচ্ছিস না, তোর এত বড় আদ্দামরা একটা ননদ বিয়াও করে আইসা তোর ঘরে কেন পড়ে থাকবো, সে কোনো কাম কাজ করে না, তুই সংসারে সব কাম কাজ কেন করবি? এই যে তোর একটা মাইয়া হয়েছে, তোর এই কাজ করাইতে করতে তোর শ্বশুর বাড়ির মানুষ বুইরা বানাই লাইছে, আর আমার চারটা সন্তান হয়েছে, তারপর আমি কি টল পিকার নাইকা ক্যাটরিনার মতো হয়ে রইছি। তুই তাড়াতাড়ি সংসার আলাদা কর, নয়তো আমি তোর ডিভোর্স দেওয়া নিয়ে গিয়ে অন্য জায়গায় বিয়ে দেবো। এগুলো কেমন কথা ভাই? আচ্ছা বুঝছি, তুই কিছু মনে করিস না। আসলে আমি না পড়ছি এক ফ্যাসাদের মধ্যে। বিয়ের সময় আমি যদি জানতাম যে এই মহিলা এত খারাপ, আমি জীবন ওই বাড়িতে বিয়ে করতাম না। ভাই ভাবির তো কোনো দোষ নাই, ভাবি তো নেহাতি ভালো মানুষ, কিন্তু আমি চিন্তা করতেছি এরকম কোন একটা মহিলার পেট থেকে এরকম ভালো একটা মাইয়া জন্ম হইলো কেমনে? দেখো ভাই আমি তোমারে বলতেছি, ভাবির কোনো দোষ নাই, ভাবির মার দোষ। তুমি যা বলার ভাবির মায়েরে বলো, ভাবিরে কিছু বইলো না। এই বেডির এই বাড়ি থেকে বের করো। আর বেডি বেডি কইস না, এবার শুনবো। বেডি না, শয়তান মহিলা, ডাইনি কুটনি, আমি তো শোনায় কমো। আচ্ছা হইছে বোন আমার, চিল্লাইস না। দুপুরে খাইতে আইছি, খাওন দাও আমার খাওন হইব না। চল মাথা ঠান্ডা কর, চল। আসো। হ্যাঁ চল। একটা অশান্তির মধ্যে আছি। আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কখন আসছেন? শরীরটা ভালো আছে আপনার? শরীর ভালো আছে, মনটা তো বাড়িতে ঢুকার সাথে সাথে খারাপ করে ফেলেছে। কেন আমাদের বাড়িতে ঢুকার সাথে সাথে মন খারাপ হয়ে গেল? কি হয়েছে আম্মা? তুমি বাসায় থাকো কতক্ষণ? হ্যাঁ, তুমি বাসায় থাকো কতক্ষণ? সারাদিন তো অফিসে থাকো। আমার মেয়েরা যে এই বেতে খাটতে খাটতে শুকায়া কাটটার মতো হইছে। একটা বাচ্চা হওয়াতে আমার মেয়ে ওই চেহারা হইছে, আর যদি 3টা বাচ্চা হয় তাহলে আমার মেয়ে তো মাটির সাথে মিশা যাইব। আম্মা মানে সংসারটা তো আমাদের নিজেদের, তাই না? আর তাছাড়া আমার সংসারে তো বেশি মানুষজন নাই। আমি, আব্বা, আমার ছোট্ট মাইয়া আর আমার বোন জামাই আর আমার বোন থাকে। তা বোন তো বোনের কাজ করে। এই সামান্য বিষয় নিয়ে আপনার মায়া কেন শুকায় যাবো আর মাটির সাথে কেন মিশে যাবো? কি কইলা তুমি? তোমার বাপ, তুমি, আমার মেয়ে, আমার নাতনি, আর তারপরে তোমার বোন, তোর বোনের জামাই, এই কম মানুষ? এই করে রে কম মানুষ কও, তাহলে আমার বাড়িতে তো মানুষই নেই। আমরা তো খালি কথা শোনো। আমি এত কথা তোমার শুনবো না। হয় তুমি কাজের মানুষ রাইখা দিবে আমার মেয়ারে, আর না হইলে তোমার বোন রে দিয়া বোন জামারে সরিয়ে দিবা। হ্যাঁ এই বাড়িতে কেন থাকবো? অথবা আমার মেয়েরা আমি নিয়ে যাবো, এই বাড়িতে থাকবো না, তবু আমার মেয়া তোমার বাপ বোনের সেবা করতে পারবো না। আম্মা আপনি আমার বাড়িতে আসছেন, 2-1 দিন থাকবেন, অতিথি মানুষ। আপনি যদি আইসা আমাদের সংসারে অশান্তি শুরু করেন, বিষয়টা কেমন দেখায় না? আমার বোন জামাই আমার সংসারে থাকবো না, আমি তাদেরকে কেমনি বাইর করে দিই? হায় রে, কি কয় আমারে? আমার মেয়েরা নাই হয়ে যাইতেছে, তুমি আমার এগুলো কি শুনাইতেছ? আমি তোমাকে কোনো কথা শুনবো না, বুঝছি। তোমার দেখ কোনো কাজ হইব না, যা করার তোমার বাপের দেয় করতে হইব। ঠিক আছে, এই যে যাচ্ছি তোমার বাপের কাছে। আম্মা শুনেন, প্যাস কি একটা অশান্তির মধ্যে পড়ছি। হ্যাঁ, এই মানুষটার কোনো দিন বুদ্ধি জ্ঞান হইব না। হ্যাঁ, স্বামী খাইছে, এখন আইছে আমার সংসার খাওয়ানোর জন্য। বোন তো ঠিকই কইছে, আসলে তো দেখছি একটা ঝামেলা। আল্লাহ জানে আবার কি শুরু করে।
আমার আর এসব অশান্তি ভাল লাগতেছে না। এই যে এক মাউই, কি একটা আজব মহিলা, বাড়িতে আসতে না আসতেই তুলকালাম শুরু করলো। মাউই খালি উঠতে বসতে পায়ে পায়ে আমার খুদ ধরে, কোনোভাবেই চায় না মাউই এই সংসারে তুমি আর আমি থাকি। এক কাজ করি, চলো তোমাদের বাড়িতে আমরা চলে যাই। অনেকদিন তো আমরা এখানে থাকছি, আর এখানে থাকারও দরকার নাই, অশান্তিরও দরকার নাই। কেন কেন আমরা আমাদের বাড়িতে চলে যাবো? কই থেকে একটা মহিলা উইরা ইসা জুইরা বসছে আমাদের বাড়িতে, তার কথা শুই না আমরা এই বাড়ি থেকে চলে যাবো? আমার আমার শ্বশুর বাড়ির প্রতি অনেক মায়া। আমি আমার শ্বশুর বাড়ি ছেড়ে কোথাও যাবো না। আর এই বাড়িতে তোমার আমার অধিকার আছে না? তুমি কি এই বাড়ি থেকে তোমার সকল সম্পত্তি বুঝা নিছ? তুমি যদি এই বাড়ি থেকে সকল সম্পত্তি বুঝা নিতা তাহলে একটা আলাদা কথা ছিল, আমরা চলে যেতাম। কিন্তু এখন আমরা চলে যাব না। আশ্চর্য ব্যাপার, আমি একটা জিনিস বুঝলাম না, তোমার বাপের বিষয় সম্পত্তি কি কম আছে? তুমি আমার বাপের বিষয় সম্পত্তি ধরে টানাটানি করতেছো কেন? আর তোমার কি আত্মসম্মান বোধ বলে কিছু নাই? তোমার বাবা মাকে তো যদি কেউ চোখ অন্ধকার করে কথা বলে, ওই বাড়ির ধারে কাছে আর যায় না। আর মাউই আইসা এত খারাপ খারাপ কথা তোমাকে আমাকে বলতেছে, তার মেয়ের তো সংসার এটা, তাই না? আসলেও তো সত্য যে আমরা ভাইয়ের গাড়ে পুইরা পুইরা খাইতেছি। তোমার আত্মসম্মানে লাগে না? বেশি কথা কইবা না। আমার লজ্জা লাগে না, তোমার লজ্জা লাগে কেন? ঘর জামাই থাকলে আমি থাকি এই বাড়িতে, তুমি তো আর থাকো না। তুমি থাকো তোমার বাপের বাড়িতে, আমি থাকি ঘর জামাই। আমার লজ্জা করে না, তোমার লজ্জা করবো কেন? আমার লজ্জা করে, তার কারণ হইলো আশেপাশে পাড়ার প্রতিবেশীরা যখন বলে ওই যে দেখো মুন্নির জামাই ঘর জামাই থাকে, ও একটা ভাদাইম্যা, কাম কাজ করে না, শ্বশুরের ঘাড়ে পড়ে পড়ে খায়, এগুলো আমার লাগে। কারণ বিয়ের পরে একটা মেয়ের সম্পূর্ণ দায়িত্ব তার স্বামীর। তোমার বাড়িতে নিয়ে তুমি আমার এক বেলা খাওয়াইবা না 10 বেলা খাওয়াইবা, 10টা শাড়ি দিবা না একটা ছেঁড়া শাড়ি দিবা, সেটা তো মানুষ দেখার দরকার নাই। তুমি আমার বাপের বাড়িতে থাইকে থেকে খাইয়ে খাইয়া গায়ে দিয়ে তেল ঝরাচ্ছ, আর তোমার আত্মসম্মানে লাগে না? আমার লাগে, আমি এই বাড়িতে থাকতে চাই না। তুমি থাকতে না চাইলে তুমি চলে যাও, তুমি কি আমার বাড়িতে থাকো, আমি এই বাড়িতে থাকবো। দেখো আর অশান্তি বাড়ায় না। আমার বুড়া বাপটার সাথে কি লাগাটা লাগছে অজুর পানি নিয়া, তুমি সব জানো না, শোনো না বলো। আরে তাদের প্রতি আমার মায়া বেশি দেখে তো তাদেরকে আমি দেখা শুই না রাখতে চাই বলেই তো আমি এই বাড়িতে থাকি। তোমার প্রতি তো আমার মায়া না, আমার মায়া হয়েছে আমার শ্বশুরের প্রতি। কি বললা? তোমার আমার প্রতি মায়া নাই? বাপের তাহলে আমি তোমার তালাক দিয়ে দেই, দেখি আমার বাপ ভাই তোমারে রাখি কিনা। রাখবো, আমার শ্বশুর আমারে রাখবো। হয়েছে দেখো, ওই মহিলা আবার চিল্লাচিল্লি করতেছে। আমার এখন কি মনে হচ্ছে জানো? তুমি তোমার মার পেটে জন্ম নয়, তোমার যেহেতু আত্মসম্মান বোধ নাই, আমার মা ওই বেডির আত্মসম্মান বোধ নাই, ওই বেডির পেট থেকে তোমার জন্ম হওয়ার দরকার ছিল। হইলে হইতাম। আচ্ছা চলো দেখি কি নিয়ে চিল্লাচিল্লি শুরু করছে। এই মহিলা শুরু করলে তো থামে না, তাড়াতাড়ি এসো। হাই রে আল্লাহ রে, আমার কি মেয়ে পাঠালে, আমার কি মেয়ে হয়ে গেছে, আমার আমার তো নিজেরই অস্থির লাগতেছে। আমি আমি মামিমা, আপনার মাথা হঠাৎ করে গরম হয়ে গেছে। হাই ছাড়া বরফ হনি? হাই, কি আর মাথায় বরফ পানি ডালুম? তোর মাথায় ডাল। হাই হাই মেয়ে, তোর বাপ কই? মামি মামি একটু ঠান্ডা হন। আপনার আব্বারে কি দরকার বলেন, আমাকে বলেন, আমি আব্বাকে বলে দিব। তোমার দিয়া কোনো কাম হইব না, তোমার বললে আমার লাভ নাই। তোমার বাপ কই ডাকো, তার লোক আমার বুঝা পড়াইব। এ মামিমা, আপনার সমস্যা কি? সব সময় আপনি 11,000 ভোল্ট কারেন্টের মতো তো ছ্যাং 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 করেন কেন? ওই মেয়ে, 11,000 ভোল্টের পাওয়ার কারে কই তুই চিনস? আপনারা দেখলে সেটা চেনা যায়, হয়তো বাস্তবে কারেন্টের তারে দেখি নাই, কিন্তু আপনারা তো দেখছি আপনি তার চেয়ে কোনো অংশে কম না। হায় আল্লাহ, এইটুকু মেয়ের মুখে এত ক্ষয় ফুটতাছে, তোর লাগে আমি কথা কইতাছি। ও মামিমা, মামিমা আপনার কি লাগবো? আপনি আমারে কোন, আমি তো আপনার ছেলের মতো। আমার কিছু লাগবে না, তোর শ্বশুরের লাগবো আমার। মাউই, আপনার সমস্যা কি? মানুষ চায় যে আমার মেয়ের সংসারটা সুখে শান্তিতে ভইরা উঠুক। আপনি কেমন ডাইনি মা, নিজের মায়ের সংসার ভাঙতে এই বাড়িতে আসছেন? হেল লেগেই তো আইছি, আমার মেয়ের সংসারটা ঠিক করেই তো আইছি। তো তুমি এই যে ডেকরা মেয়া, আমার মেয়ের তো কোনো সাহায্য করো না। আমার মেয়েটা সারাটা দিন খাটতে খাটতে হাই রে শুকায় কাঠ হয়ে গেছে। শুনেন মাউইমা, আপনি আপনার মাইয়ার সংসার গড়তে আসেন নাই, ভাঙতে আসছেন। আপনি যে ঘরের মধ্যে আপনার মাইয়ার একটু পরামর্শ দিতেছিলেন, সেটা আমি নিজের কানেই শুনছি। আপনি কেমন মা, একটা নাতিন রাইখা মাইয়ারে তালাক দিয়ে নিয়ে অন্য জায়গায় বিয়ে দিতে চাইতেছেন? আমি এগুলো সব আমার বাবার বাইরে বলে দেবো। হায় আল্লাহ, আমার মেয়ের বাইতে আমার মেয়ের লগে কথা কমো, হেও হে আরি পাইতা শুনবো, তাহলে আমার মেয়ের স্বাধীনতা কোথায়? আমি তখন দুইটার একটা লগে কথা কম না, ডাক্তার বাপরে। শোনো, এই অভদ্র মহিলার সাথে কথা বাড়াইয়া লাভ নাই। সাপ যেমন মরার আগে সোজা হয় না, মরার পরে সোজা হয়, এই মহিলাও সেম সেরকমই।
চল আব্বারে খুঁজে নিয়ে আসি। ও মহিলা, আসো। আমি আপনার পোলার মতো আমারে কইলে ওই, পাচ্ছেন? যা তুই যা ডাক নিয়ে হাই হাই আমারে শিখায় আদব কায়দা, আমারে শিখায় সিস্টেম। আমি বলে দুনিয়ার মানুষের সিস্টেম শিখাই। আসুক আজকে বুইরা বাইতে, হ্যাঁ হয় ওই এই বাইতে থাকবো, নাহলে আমার মেয়ের আমি ভিন্ন কইরা দিয়া যামু। বশির ভাই, রুই মাছের পোনাগুলা ছাড়লাম, অহন দেখতেছি কি এই 3 মাসে তো একটু বড় হইব, তাই না? সেই তুলনায় কিন্তু বড়ই হয় নাই। এখন কি খাওয়ার অভাব নাকি অন্য কিছু হইলো আমি বুঝতেছি না। কি খাবার দেন আপনি? ওই যে আরে ওই যে কি জানি কয়, ওই যে ফুড নাকি ওইগুলা দিছি, ওগুলা দেওয়ার পরে কয়েকদিন তো ভালোই খাইলো, কমত কমত করে ভালোই খাইলো। আব্বা! চিন্তা করছি পুরা তুমি এই পুকুর পাড়ে এসে বসে রইছো, আমরা তোমার খুঁজতে খুঁজতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। তাড়াতাড়ি বাড়ি চলো। কেন কি হইছে? কি আর বাকি আছে? যেই দরজাল মহিলা সংসারে ঢুকছে, আগুন ছাড়া সংসারটারে জ্বালায় তসতস করে ফেলাইতেছে। আচ্ছা হইছেটা কি একটু খুইলা কস না। এই মহিলায়, আমি তোমার কাছে যাইতেছিলাম, যাইতে গিয়ে শুনি ভাবিরে দুনিয়ার কুপরামর্শ দিতেছে, বলতেছে হয় সংসার আলাদা করব, আর নয়তো ওনার মায়ের উনি তালাক নিয়ে গিয়ে অন্য জায়গায় বিয়া দিব। এটা কোনো কথা আব্বা? এটা তো বলছে আবার বলে আমি নাকি দামরা ভ্যামরা, জামাই নিয়ে এই সংসারে পড়ে রয়েছে, একটা কাম কাজ করে না। তুমি নাকি তারে শারীরিক মানসিক ভাবে অত্যাচার করো, ধইরা মারধর করো, এগুলা বলছে। ও আব্বা, আমি কি আপনার বাড়িতে ঘর জামাই? আমি আপনার পোলার মতো না, আমি আপনার এত ভালোবাসি। ওই মহিলা কয় আমি নাকি ঘর জামাই। চলেন তাড়াতাড়ি এটার বিচার হইব। আরে বাবারে, ওই মহিলা যখন আইছে তখনই আমি টের পাইছি যে একটা কিছু করবই। তুমি ওর কথা কিছু মনে করো না, ওর কথা ধরো না। আব্বা কতক্ষণ না দূরে থাকবো বলো? এক তো সে যখন তখন চিল্লাচিল্লি করে, ভাবিরে কুপরামর্শ দিছে, সবই ঠিক আছে। এখন আবার গাউরাইল না বেডিরার মতো দরজার সামনে এরম হাত টাত নাড়ে দুনিয়ার চিল্লাচিল্লি করতেছে আর তোমারে খুঁজতেছে। ও জিজ্ঞেস করছিল কিছু লাগবে কিনা ওরে, বলতে বলে নাই, বলে তো তোমাকেই লাগবে, তোমাকেই বলবে। বেটি দুনিয়ারে চিল্লাইতেছে, আব্বা বেটিরে থামাইতে পারি না, তুমি চলো। ঠিক আছে, সেই যখন আমারে খুঁজতেছে, চল দেহি আমারে কি কয়, তারপর উত্তরগুলা সেইভাবেই দেবো। বসে ভাই চলো। আমারও যাইতে হইব? আরে হ চলো যাই। তাড়াতাড়ি আসো। বিআইন, আপনি বলে আমারে খুঁজতেছেন? হ খুঁজতেছি। কি ব্যাপার, কি হইছে? কি ব্যাপার মানে? শুনেন, আমি আমার মেয়ের হাল চাল দেখা আমার খুব কষ্ট হইতাছে। এখন আমি আমার মেয়েরে এই বাড়িতে ভিন্ন করে দিব। এইটা আবার কি কইতেছেন বিআইন? কি সমস্যাটা যে আমার বৌমারে আপনি ভিন্ন করে দিবেন? সমস্যাটা হইল আপনি আপনার মেয়ে আর মেয়ে জামাই নিয়ে আলাদা খাইবেন, আর আমার মেয়ের জামাই মেয়ে আর আমার নাতনি আলাদা খাইবেন। এই হইছে সমস্যা। আপনি আমার বাড়িতে ভাগাভাগি করার কি? আপনি হচ্ছেন আমার আত্মার আত্মীয় বিআইন। আসবেন, খাবেন দাবেন, আবার চলে যাবেন। আপনি আমার সংসারে ভালো মন্দ এগুলা দেখবেন কেন? এইটা আপনি কি বললেন? এইটা আমার মেয়ের শ্বশুর বাড়ি। আপনি যেমন ছেলের বাড়িতে আপনার অধিকার আছে, আমার মেয়ের বাড়িতে আমারও তেমনি অধিকার আছে। আরে বিআইন ভুলে যায়েন না, আমি কিন্তু ছেলের বাবা, আপনার মেয়ের শ্বশুর। এখানে কি করব না করব সেটা আমি সিদ্ধান্ত নিব, আপনি নেবেন কেন? আরেকটা জিনিস কিন্তু আমি লক্ষ্য করছি, আমারই সামনে আপনি আসার সাথে সাথে আপনার মেয়ের উপরে আপনি একেবারে রাইগা গেলেন। আপনি কি ভাবলেন আপনার মেয়েরে দিয়ে আমার সংসারে সব কাজ আমি করাই? আমার অজুর পানিটা আমার বৌমা আমারে আগাই দিছে, এতে কি মহাভারত কি অশুদ্ধ হয়ে গেছে? শোনেন বিআইন সাহেব, আপনি আত্মার আত্মীয়, আপনি আমার হইলো বিআইন। ভালোই ভালোই আপনি থাকবেন, আর যদি অশান্তি সৃষ্টি করেন তাহলে কিন্তু আমার বাড়ির থেকে আপনারে বাইর করে দিতে আমি বাধ্য হব। আপনি আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমান করতেছেন। আমি কি আপনার বাড়িতে থাকতে আইছি না খাইতে আইছি? শোনার পরিষ্কার কথা। এই তোমরা শোনো, আর তোমার বাপে তোমাকে সামনে আমার এইভাবে ঝাড়া ঝাড়া অপমান করলো, আমি আমার মেয়েরে রাখুম না, আমার মেয়ের আজকেই নিয়ে যাবো। আপনারা থামেন একটু। সৃষ্টি ভাই, বিআইন সাহেব আপনার বাড়ির মেহমান, তাকে এভাবে অপমান করা আপনার পক্ষে কোনো অবস্থায় উচিত না। আব্বা তুমি না ছোটবেলা থেকে আমাদের দুই ভাই বোনকে শেখাইছো যে মানুষকে সে ছোট কিংবা বড়, ধনী কিংবা বড়, কাউকে যেন আমরা অসম্মান না করি, অপমান করে কথা না বলি। আর বাড়িতে যদি একটা ভিক্ষুকও আসে তাকে যেন আমরা তার মর্যাদাটুকু দেই। বাড়ি বয়ে কেউ আসলে তার সেই সম্মানটুকু, সেই অতিথিকে আমাদের মাথায় করে রাখা উচিত। তাহলে মাউইমা না হয়ে একটু তেজি কোন একটা মহিলা, সেটা বুঝলাম। সব মানুষ তো সমান হয় না আব্বা। আর উনি তো মা, উনি আইসা তো আমাকে কাজ করতে দেখে নাই, দেখছে ওনার মেয়েকে কাজ করতে। তাই উনি ধরেই নিছে যে সংসারের সব যাবতীয় কাজ
ওনার মেয়ে করে। দেখো বাবা, হয়তো মামুই মা এতটাও খারাপ মানুষ না, সেটা তো ওনার মেয়েকে দেখলেই বোঝা যায়। তুমি কিন্তু এইভাবে অপমান করে কথা বলতে পারো না মামুইকে। আব্বা, মাওইমা কিন্তু আমার অনেকগুলো কথা বলছে, আমি গোর জামাই এই সেই, কিন্তু আমি কিন্তু মাওইমার সাথে কোনো খারাপ ব্যবহার করিনি। সে তো এই বাড়ির মেহমান, আমাদের সকলের উচিত মাওইমাকে সম্মান করা। আম্মা, আমি আসলে আপনারে না পেয়ে পারতেছি না। আপনার মায়ের জিজ্ঞেস করেন, আপনি যখন এই বাড়িতে থাকেন না তার সাথে কেউ খারাপ আচরণ করে কিনা বা তারে কেউ কষ্ট দেয় কিনা। আপনার মেয়ে কিন্তু এই বাড়িতে বিটার বউ হিসেবে থাকে না। আমার আব্বা মনে করে এই বাড়িতে আমার একটা মেয়ে না, দুইটা মায়া, মায়ের চোখেই দেখে। আসলে বাবা, ঘটনা হয়েছে কি, আমি তো মা, আমি আইসা দেখলাম আমার মেয়ে খুব কাজ করতেছে। তোমার বোনের আমি দেখি নাই, সে কোথায় আসলো আমি তারে খুঁজে পাইনি। স্বাভাবিক আমার কষ্ট লাগছে, আমি না হয় দুইটা কথা কইছি, কিন্তু তোমার বোনের জামাই আমার কিন্তু অনেক অপমান করছে। মামুই মা, আসলে সংসারে অশান্তি থাকলে মাথাটা ঠিক থাকে না। আমরা না খুব হাসি খুশি ছিলাম, আপনি এসে হঠাৎ করে যে ঝামেলা শুরু করছেন, তার জন্য মাথাটা ঠিক ছিল না। মেয়ে হিসেবে না না না, আচ্ছা ঠিক আছে, আমিও ভুল করছি, তোমরাও তো আমার ছোট ছোট ছেলে মেয়ে, তোমরাও ভুল করছো। আচ্ছা ঠিক আছে, আমি সব কিছু, তোমরা আমাকে মাফ করে দিও, আমিও তোমাকে মাফ করে দিলাম। আচ্ছা বাবা, আমি আর থাকতে পারবো না, আমি যাই, আমার বাড়িটা খালি। দাঁড়ান, কই যাবেন? হ্যাঁ, সবাই আপনারে ছাইড়া দিতে পারে, আমি আপনারে ছাড়তে পারি না। এখন পর্যন্ত দুই বিয়েই এক জায়গা বসে খাইলাম না, আর আপনি ফুট করে এলো দৌড় দিবেন না, এটা হয় না। আমার পুকুরের বড় রুই মাছ, খাসির মাংস, গরুর মাংস, দুধ, কলা, দুই বিয়েই এক জায়গা বসে কবজি ডুবায় খাবো, তারপরে যাবেন।